বাসায় কিছু নেই, তারপরও সহজ উপায়ে বানিয়ে ফেলুন চটপুরি। কিভাবে বানাবেন আমার এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে চটপুরি বানানো যায়। এই যে আমি প্রথমেই আপনাদের সামনে দেখাচ্ছি কি কি রেডি করেছি। কাঁচা পেঁয়াজ, ডিম, আলু, শসা, লেবু, কাঁচামরিচ। এই যে ফার্স্ট টাইম চটপুরির মশলাটা দিয়ে দিলাম। তারপর চটপুরির যেই টক, তেঁতুলের টক, সেটার মধ্যে চটপুরির মশলাটা মিশিয়ে নিলাম। এখন দেখাবো কিভাবে আস্তে আস্তে সব কিছু মিক্সড করতে হয়। প্রথমে নিয়ে নিলাম ডিম, কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা যে যেভাবে খান, কেউ অল্প খেলে অল্প নেবেন, বেশি খেলে বেশি নেবেন। তারপরে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন দিয়ে দেব কিছু শসা। এটা ডিপেন্ড করে যে যেভাবে খান। কাঁচা মরিচ কম বেশি যে যেভাবে খান। তারপর দিয়ে দিব সব থেকে বেশি স্পেশাল যেটা চটপুরিতে দরকার, টক। এখন সামান্যভাবে মিক্সড করে নেব। ও তাহলে ফুচকা দিব কখন? এই তো এখন একটা একটা করে ফুচকা আমি চটপুরির সাথে মিক্সড করব। আমি ফুচকা বেশি পছন্দ করি তাই বেশি দিব, আপনারা যদি কম পছন্দ করেন তাহলে কম পরিমাণে দিবেন। এখন ভালোভাবে মিক্সড করে নেব যাতে মুখে ও মনের তৃপ্তি সহকারে খেতে পারি। এই তো রেডি আমার সুস্বাদু চটপটি। এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে। নেন আপনারা টেস্ট করে দেখুন।